দখল দূষণসহ নানা কারণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের রজতরেখা নদী। এর প্রাণ ফেরাতে স্বেচ্ছাশ্রমে শুরু হয়েছে খনন। জেলা প্রশাসনের উদ্যোগে এতে অংশ নিয়েছেন কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠন। খুশি স্থানীয়রা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাঁচা পাকা স্থাপনা আর ময়লার ভাগার দেখে বোঝার উপায় নেই, একসময় এটিই ছিল মুন্সিগঞ্জের স্রোতস্বিনী নদী রজতরেখা। দখলদারিত্বে পদ্মার উৎস মুখে অস্তিত্ব সংকটে নদীটি। এমন দুরবস্থার মধ্যে এবার দেখা দিল আশার আলো। পানি প্রবাহ ফেরাতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমে খনন অভিযান। নদী উদ্ধারে হাজির শত শত স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা। ঐতিহ্যবাহী নদীটি উদ্ধার তৎপরতায় উচ্ছ্বাস সকলের মাঝে। আমাদের এই মুন্সিগঞ্জ হচ্ছে কৃষিতে আলু ভিত্তিক একটি জেলা, তো সেখানে এই প্রবাহটি আবার আগের মতো যদি সচল হয় এই রজতরেখা নদীর, তাহলে আমাদের কৃষিতেও অনেক উন্নতির সাধন হবে। অবৈধ দখলের দ্বারা এবং ময়লা আবর্জনা ফেলে এই নদীটি এরকম অবস্থা করেছে, বর্তমানে একবারে ড্রেনে পরিণত করেছে। দিঘির পাড় থেকে শুরু করে 8টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রবাহিত হয়েছে রজতরেখা। খনন কাজে সহযোগিতার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও। জেলা প্রশাসক মহোদয় যে পদক্ষেপ নিয়েছেন, একটা মৃত নদীকে সচল করার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা সকলে মিলেই এটাকে রক্ষা করার জন্য কাজ করার জন্য আগ্রহী প্রকাশ করেছি। আমরা আশা করি আমরা অচিরেই জেলা প্রশাসক মহোদয়ের সাথে একত্রিত হয়ে আমরা খালটি পুনরুদ্ধার করতে পারবো। জনগণের প্রাণের দাবি সেটা আমরা নদীর পুরো অংশ দখল মুক্ত না করা পর্যন্ত খনন অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক। যারা ভূমি প্রশাসনে আছেন তাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে লাল ফ্ল্যাগ দিয়েছি যে আমাদের নদীর জমি কতটুকু যে অবৈধ দখল হয়েছে, আমরা সেই পর্যন্ত আমাদের নদীটিকে আমরা আমাদের উদ্ধার করব এবং আমরা এর স্রোত ফিরিয়ে আনব। রজতরেখা নদীর দৈর্ঘ্য 18 কিলোমিটার। প্রবাহ ফেরানোর এই খনন অভিযানে রজতরেখা ফিরবে তার পুরনো জৌলসে নতুন প্রাণে, যার সুফল আসবে মুন্সিগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে, এমনটাই প্রত্যাশা এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।